বুঝা যায়? বুঝা যায় স্যার, বুঝা যায়। কয়টা বুঝা যায়? সব দিকে বুঝা যায়। কি তো বুঝা হ্যাঁ? না আর এটা কি মানে মাথার ভিতরে কোন লাইন করে কি কোন দিক দিয়ে টানা হচ্ছে কি কালার রং দিয়া কি কালার রং দিয়া কি লাইন টানা হয় এটা এগুলো হচ্ছে যে আপনাদের তো ডায়াগ্রামের দিন বলা হচ্ছে যেমন যে কিছু শর্ট ফর্ম দিছে না এই জন্য বলছিলাম যে ডায়াগ্রামের দিন এই শর্ট ফর্মগুলো সঙ্গে সঙ্গে দেখা দিলে ভালো টিএস টাচ স্ক্রিন টিপি টাচ প্যানেল টিএসপি টাচ স্ক্রিন প্যানেল ঠিক আছে মেইন কথা হলো কি এটা একটা টাচ প্যানেলের কি লাইন ঠিক আছে এই যে লাইনগুলা এই যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এই ল্যাঙ্গুয়েজগুলো যদি আমরা বুঝতে পারি কোনটা কি লাইন এবং কি কাজে ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের সবচেয়ে কাজ হচ্ছে কি সহজ কথা বোঝা গেছে হ্যাঁ বোঝা গেছে কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো জানি না বিধায় কি ডায়াগ্রাম দেখলে এগুলো দেখলে কি অংশ কম লাগা আল্লাহ বাস্তবতা কি তাই না হ্যাঁ যখন আমরা ভাষা বুঝবো তখন আমাদের দেখতে ভালো লাগবে এবং বুঝতে ভালো লাগবে এবং ওই লাইনগুলো আমরা কি পরিচিত যেমন এখানে দেখেন টিভি মানে টাচ প্যানেল ঠিক আছে আবার এখানে দেখেন টিএস মানে টাচ স্ক্রিন হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজগুলা কথা বুঝছেন না এই ল্যাঙ্গুয়েজগুলা এখানে দেখেন টাচের লাইনে একরকম লেখা দেখছেন হ্যাঁ এখানে দেখেন টাচেরই লাইন এটা একরকম লেখা দেখছেন আবার দেখছেন এটাও টাচের লাইন একরকম লেখা হ্যাঁ বুঝছেন না তাহলে এই সব লেখার যে ভাষাগুলো আছে এই ভাষাগুলো আমাদের আজকে কি একটু বুঝতে হবে তো যাও গল্প শুরু করার আগে আমরা একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট সম্পর্কে একটু আলোচনা করে গল্প শুরু করব ক্লিয়ার তাহলে ভোল্টেজ রেগুলেটর সার্কিট আগে যেটা ছিল ডিভাইডার সার্কিট সেটা হচ্ছে কি একটা ট্রানজিস্টর দিয়া একটা জেনার ডায়োড এবং একটা রেজিস্টর দেয়া একটা কি ডিভাইডার সার্কিট হ্যাঁ রেগুলেটর সার্কিট বানানো হয় এরপরে কি হয়েছে এর আপডেট করছে হলো মসফেট কি মসফেট তারপরে এখন চলে এসেছে কিসে এলডিও ঠিক আছে এর হলো কি আর পার্ট এখন বর্তমানে এলডিও চলছে কথা বুঝা গেছে এই এলডিও গুলো আমরা বিভিন্ন সেকশনে পাই ডিসপ্লে সেকশন ক্যামেরা সেকশন মানে এ টু জেড যতগুলো সেকশন চলতেছে না সব সেকশনই এই এলডিও দ্বারা কন্ট্রোল কথা বুঝা গেছে তবে এলডিও দেখতে কালো চিনার উপায় ঠিক আছে এলডিও দেখতে কালো ঠিক আছে এর চারটি টার্মিনাল থাকে কয়টা চারটি টার্মিনাল থাকে চারটা টার্মিনাল থাকে চারটা টার্মিনালের মধ্যে একটা হচ্ছে ইনপুট তাহলে যে কোনো ভোল্টেজ এখান থেকে ইনপুট হচ্ছে ঠিক আছে আরেকটা হচ্ছে কি ইনপুটের অপোজিট লেগটা হচ্ছে আউটপুট মনে রাখতে হবে ইনপুটের অপোজিট ইনপুটের নিচেও হবে না এবং অপোজিটের নিচেও হবে না ক্লিয়ার জি স্যার তাহলে একটা হচ্ছে ইনপুট তার অপোজিটটা আউটপুট এখন ইনপুটের নিচেরটা হচ্ছে কি ইএন সিগন্যাল কি সিগন্যাল ইএন যাকে বলা হয় অ্যানালগ সংক্ষেপে ইএন সবকিছু মানে আমরা বুঝে ফেলবো আজকে কথা বুঝছেন আজকাল গল্প হবে ঠিক আছে এখন অ্যানালগের অপোজিট লেগ হচ্ছে গ্রাউন্ড তাহলে এই চারটা লেগের মধ্যে আমরা গ্রাউন্ড পেয়েছি কয়টা কয়টা একটা এর মিডিলে হচ্ছে এই যে এরকম আরেকটা গ্রাউন্ড থাকে এই এলডিওটাকে ধরে রাখবে মিডিলে লিড আছে লিড মানে দেখেন ধরে হ্যাঁ এটাও গ্রাউন্ড বুঝা গেছে তাহলে গ্রাউন্ড হচ্ছে একটা অতএব এই দুইটা মিলে একটা টার্মিনাল কথা বুঝা গেছে না তাহলে এলডিও টার্মিনাল কয়টা চারটা কয়টা চারটা কয়টা চারটা তাহলে এক
ইনপুট এক ইনপুট এক ইনপুট আউটপুট অপোজিট আউটপুট অপোজিট আউটপুট ইনপুটের নিচের লাইন ইএন বা এনার তাই না ইএন আর কি নিচের লাইনটা কি এনার ইএন এর অপোজিট গ্রাউন্ড ইএন এর অপোজিট গ্রাউন্ড আবার যদি বলি আউটপুটের নিচেরটা গ্রাউন্ড আউটপুটের নিচেরটা গ্রাউন্ড লাভ ইউ লাভ ইউ এই যে জিনিসটা আমরা এখন জানছি তাই না তাহলে এলডিও আমরা চিনতে পারবো জি স্যার যদিও একটু পরে আমরা ডায়াগ্রামে আমরা আপনাদের দিক বুঝাবো এলডিও আর এলডিওর উপরে মানে কি কি কিছু লেখা থাকে কিনা দেখা থাকে ভার্সন টার্সন এগুলো দেখা থাকে তাহলে আমার চিন্তা কোন অবস্থানে থাকে হ্যাঁ কোন অবস্থানে থাকে সব আইসিডি একটা প্লেস চিহ্ন থাকবে অবস্থান বলতে বুঝেছো ভাই কোন সেকশনে আবার কোন জায়গায় থাকে এই দুই সেকশন তুমি আগে শেষ করতে দাও তারপর তুমি আমাদের এই প্রশ্নের উত্তর দিবা যে কোন সেকশনে নাই জি স্যার ক্লিয়ার আমরা এখন চিনছি এলিওটা কারণ সামনে আগাবো এখন হলো এর কাজ স্যার স্যার এটা আগে কি বলছিলেন যে এটা কি কিভাবে চেনা হ্যাঁ চিনার কথা বলছেন না। এলডিও দেখতে কালো রাইট এর চারটা টার্মিনাল থাকে রাইট এছাড়া আর কি আছে স্যার স্যার কালো তো ব্যাগেছি চারটা টার্মিনাল আলাদা হবে। কি চার স্যার, এটা টার্মিনাল pin দেখা rate। যাবে এটা হ্যাঁ পিন রেট হ্যাঁ 100% স্যার টার্মিনাল কি দেখা যাবে হ্যাঁ টার্মিনাল দেখা যাবে না ওখানে পরে দেখা যাবে না না তাই না স্যার এই যেমন তোমরা যে ওই ওয়াইফাই তুলছো পিজি ওয়াইফাই তুলছো না টার্মিনাল দেখা একটু কষ্ট না তারপর তো তুলে দেখছো টার্মিনাল আছে আবার কি নেটওয়ার্ক আইসি আইএফএসি তুলছো না জি স্যার এইগুলো কি টার্মিনাল ছিল না স্যার আমি তো আর কি ওইটা বলছিলাম যে কিনা কি এখানে নাকি দিয়ে ডি এন ডি এল ই কই কই থাকে স্যার বড় বড় অনেক সময় আছে ভিতরে আমাদের এটা থাকে বলুন স্যার আগে না পূজা তারপরে তারপরে করবেন এই যে আমি এই জিনিসটাকে নিচে নামাবো এখান থেকে আপনারা ফলো আপ করেন যে এখানে কোনো এলডিও আছে কি না দেখেন স্ট্যাক জি টার্মিনাল স্যার এই যে কয়েলের পাশেই আছে কোন কয়েলের পাশে এই যে হ্যাঁ এটা জি এটা তো ডায়াল দেখেন আমি নিচে নামাই হ্যাঁ জি স্যার দেখেন আস্তে আস্তে নিচে নামাই আপনাদের বোর্ডেও আছে সমস্যা নেই। ওই যে স্যার ওই যে এই যে স্যার এই যে স্যার, এই যে স্যার এই যে পাই লাইছেন সেন্সরের জন্য বলে স্যার এই যে ডাইনি এন্টিনার ভাই এই যে এল ও ডি পাইছেন জি স্যার দেখ এই স্যার পিছে আমি পাই গেছি হ্যাঁ সবাই পাইবে এলডিও হ্যাঁ কারণ আপনারা এখন ম্যাচিউরড হয়ে গেছে জি স্যার এখন অল্প টাকাতে আপনারা বাঁচবেন বেশি পিছনে আছে ঘুমাই চা আচ্ছা আপনারা দিলেন অনেকে চাইছিলেন হচ্ছে 14 তারিখে অফিস খোলার জি স্যার এখন কথা হচ্ছে সহযোগী হ্যাঁ কেউ নিয়ম জানে কেউ নিয়ম পালন করে আবার কেউ নিয়ম পালন করে সব নিয়ম সব পালন করতে আমার বাধ্যতা বুঝতেছেন কথা এখন 12 তারিখে যে অফিস খুলছে সেটা আমরা ক্যান্সেল করতে পারতেছি না আমরা রিকোয়েস্ট করছি কোম্পানি কন্ট্যাক্ট হয়তো আমাদের যারা টিচার আসবে তারা আসবে আপনারা আসবেন না কেন ব্যাপারটা আমার কানেকশন আছে শরীরের অংশ সব জায়গায় কোন জায়গায় জড়ো হচ্ছে থ্যাংক ইউ আপনাদের ক্ষুদা লাগে না ক্ষুদাটা কিন্তু ব্রেনের সিগন্যাল জানেন আপনি আবেগ ইমোশনস এমপ্যাথি সিম্প্যাথি রিভেঞ্জ এগুলো কোন জায়গার ইফেক্ট এই যে দুদিন আগে এক লোক তার গার্লফ্রেন্ডে মারছে তার জামাইও মারছে তাই না এটা কেন ব্রেনে কইছে
ডিভাইস হচ্ছে কোনো কারণে একটা প্রো সে কন্ট্রোল করতে পারে ইফেক্টটা তো ব্রেন থেকে আসছে নাকি ওরে মারো ওরে ধরো এরকম হাত করতেছে না তো ব্রেন করতেছে অপারেশনের সময় দেখেন আমরা অ্যানাস্থেসিয়া দিই তাই না অ্যানাস্থেসিয়া সিগন্যালটা আমার কোন জায়গায় যায় জানেন ব্রেইনে আপনার বডি নার্ভ আমি অ্যানাস্থেসিয়া দিচ্ছি এই নার্ভের মধ্যে ব্রেইনে কোনো সিগন্যাল আসে না এজন্য আপনি কাটতে টের পান না বুঝছেন ওই যে রকম অবজেক্ট করে না অবজেক্ট করে অ্যানাস্থেসিয়া বলে মেডিকেল টার্মস এখন তাহলে তো আপনি সহজে বুঝতে পারছেন আমার সমস্ত জিনিস ব্রেইন তাই না তারপরে আপনি বলতে পারেন আপনার বডির প্রত্যেকটা লাইন ব্রেইনে বলতে পারি না আমি জি স্যার এটাই স্যার ফোনে আমাদের নেই হ্যাঁ ফোনে আমাদের নেই এক জায়গায় রাইট তাহলে আমাদের যদি ফোনের কথায় আসি তাহলে ফোনের সমস্ত লাইন কই গেছে CPU এই সিপিইউ লাইনগুলো যাওয়া আগে কি বলা হচ্ছে ওয়্যারিং প্রোটোকল কি বলা হচ্ছে ওয়্যারিং প্রোটোকল এটা লাইনগুলো আমি টানছি একটা নাম তো আছে নাকি নাম ছাড়া কি আহুতাবু এখন আমি বলতাছি যে আপনাকে আহুতা দেখছে ওই লাইনটা ঠিক করেন আপনি দেখছেন স্পিকার এখন আমি কোনো ফোনে আপনাকে ওভার ফোনে বলতাছি সেটা আমি দেখাতে পারবো না কিন্তু আমি যদি এটা নামটা দেই এইটার নাম হচ্ছে আপনার I2C প্রোটোকল I2S আপনি I2S প্রোটোকলটা দেখেন তখন আপনি লাইট প্রোটোকল দেখবেন না আপনি দেখবেন ওই প্রোটোকলে এই যে লাইনটা যে স্পিকারে সার্ভ করছে কারণ I2S মানে হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট সাউন্ড এখন যখন ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট সাউন্ডের কথা বলতেছে তখন আপনি স্পিকারটা চেক করতেছেন আমি কিন্তু তুলে বলছি আপনি দেখেন আপনি কেন বুঝছেন আপনি I2S প্রোটোকল বুঝে কেন বুঝছেন ব্যাপারটা বুঝতেছেন আমাদের সার্কিট বোর্ডের সমস্ত লাইনগুলো লাইন আছে না এগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সুন্দর নাম আছে এই নামগুলোকে ওয়্যারিং প্রোটোকল বলা হয় বুঝতেছেন যখন আমি আরএফ এপি প্রোটোকল বলি তখন এক কথায় বুঝি আরএফ যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সি তাহলে এটা সব নেটওয়ার্ক প্রোটোকল বা নেটওয়ার্কের সব লাইন এবার বুঝতেছেন আমি যখন বলতেছি I2C তখন আপনি বুঝতেছেন এটা সিপিইউ থেকে কোনো ডেটা লাইন গেছে ডাবল করে ডাটা লাইন গেছে যেটা একটু সারা বুঝালো অথবা আমি বলছি আপনাকে SPI আপনি বলছেন না এটা ব্যাটারি কানেক্টর কোনো লাইনে বোঝাচ্ছে না নাম এটাই ঠিক আছে এর প্রত্যেকটা মিনিংও আছে তো আপনাদের স্যার এটি কি তোমরা বোঝাবে যে সার্কিট বোর্ডের বিভিন্ন লাইনগুলোকে এটাকে এই প্রোটোকল বলে এটা কোন প্রোটোকল বলে প্রোটোকল চিহ্ন আমার লাভটা কি ওই যে আমি মোবাইল ফোন আপনাকে বললে আপনি শর্টকাটে যেতে পারবেন বুঝতেছেন যেমন এখান থেকে শাহবাগ যাইতে আপনার এখান থেকে ডান দিকে শাহবাগ যাবে এই প্রোটোকলটা আপনি চিনেন এটা রোড প্রোটোকল বলে রোড প্রোটোকল তো আপনি এখন শাহবাগ যাওয়ার নিচে নেন মাথা ডান গেলে সুবিধা পাবেন শাহবাগ যাওয়ার পথ একটা আমি বাংলা রোড দিয়ে যেতে পারবো না পরিবার যেতে পারবো না তিনটা পথ না শাহবাগ যাওয়া তিনটাই তার প্রোটোকল এখন আপনি কোন প্রোটোকল ইউজ করবেন আপনার ব্যাপার কারণ আপনি যদি মানে না আমি কাটা বন্ধ হয়ে যাবে কারণ এটা আমার ওখানে হোস্টেল আমি থাকি হোস্টেলে দেখতে যাব এবং আমার এখানে সব পরিচিত আমার কেউ কিছু করতে এলে সবাই আমার মানে হেল্প করবে ডিফেন্স করবে তাই না আপনি প্রোটোকল ফলো করবেন আর আপনাদের দিতে চাইবো না আমার তো বাংলা মোটরে সবচেয়ে বেশি কেস করলে বুঝ খুঁজে শেষ করে দিতে চাকে কিন্তু এইতে ঘুরেই যাবে কারণ ওনার ওই প্রোটোকলটাই পছন্দ এবার বুঝছেন সার্কিট বোর্ডের আমাদের এই লাইনগুলো যে প্রোটোকলটা তার সুবিধা বা ভালো ওই প্রোটোকলে ফলো ব্যাপারটা বুঝছেন তাহলে এক কথায় যদি বলি হটেস্ট প্রোটোকল ওই যে আমাদের শরীরের মতো আমাদের শরীরের সমস্ত লাইনগুলো হয়ে গেছে ব্রেন এগুলো একটা প্রোটোকল বলা হয় যেমন হ্যান্ড প্রোটোকল বলে কই ধরবেন পা ধরবেন হাতই তো ধরবেন এবার বুঝছেন আর আপনি বলে লেগ প্রোটোকল আপনি কই ধরবেন পাই ধরবেন এই যে আপনি চিন্তাছেন কেন চিন্তাছেন কারণ আপনি চিনেন লেগ মানে পা হ্যান্ড মানে হাত এবার বুঝছেন এখন মোবাইল ফোনে এই প্রোটোকলগুলো আপনার নাম বলে আপনি চিনেন যে I2S কি I2C কি RF কি SPI কি তাহলে আপনিও না ওই প্রোটোকল অনুসারে জায়গা মতো ধরতে পারবেন ব্যাপারটা বুঝছেন প্রোটোকল সার্ভ জি স্যার এখন প্রোটোকলটা এখন মুখস্থ রাখতে হবে বাধ্যতা না থাকলে ভালো জ্ঞান থাকলে ভালো ঠিক আছে জ্ঞান থাকলে ভালো কেন এখন মনে করেন আপনি কোনো নেটওয়ার্ক কাজ করতেছেন আপনি ইউটিউব সার্চ দিতে পারেন নেটওয়ার্ক সমস্যা আমার iPhone 16 Pro Max নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্ক প্রবলেম সলভ এটা না সার্চ দিচ্ছেন এটাও দিতে পারেন অথবা আপনি ডাইরেক্ট যদি লেখেন RFAP প্রোটোকল সলিউশন তাহলে আপনাকে এই নেটওয়ার্ক সেকশনে দেখা ঠিক আছে বুঝতেছেন এটা তো সহজভাবে আমাদের ইন্ডাস্ট্রি ল্যাঙ্গুয়েজগুলো আমরা বুঝি যে কোনটা কি বলে আপনি না চিনলে সমস্যা মাথা ঢুকছে যদি পার্সার আপনাকে চাপ দেব মাথা করতে একটু পরে যে এটা কি বলে এটা কি বলে এটা কি বলে দেয় কেন আপনি কি হন আপনি ওয়াইসিএস এর ইয়াং ফিং এর ভিডিও দেখছেন 3 মিনিট 50 সেকেন্ড আপনি মানে লোকটা গাধা
আপনার কি মনে হয় এই লোকটা এই সেক্টরে কিছু বুঝে না? মনে হয় আপনার এটা ভুলেও ফেলেন। আপনি কি মনে হয় উনি একটা আন্ডার গ্রাজুয়েট একটা ছেলে? আপনার মনে হয়? আপনার মনে হয় মানে শিক্ষিত কোনো পোলা না, সেই ইলেকট্রনিক্স যথেষ্ট জ্ঞান নেই। তার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না, আমি পরে জানছি। বুঝতেছেন? যথেষ্ট শিক্ষিত ছিল সে। এই সেক্টরে লার্ন করতে পারে, লার্ন না করলে আপনি পারবেন। আপনি যদি মনে করেন বেসিক পারবেন, স্যার তো মোবাইল ডিসপ্লে লাগান, এই